মুখের দুর্গন্ধ নিয়ে কি আপনি নাজেহাল? কি করবেন এই বিষয়ে জানতে দেখতে থাকুন এই ভিডিওটা। হাই, দ্যাট স্মাইল ডগ ইজ ব্যাক উইথ আনাদার ভিডিও অফ ডেন্টাল ডোজ। আজকের টপিক হলো ব্যাড ব্রেথ বা হ্যালিটোসিস। মুখের দুর্গন্ধ বা ব্যাড ব্রেথকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি হ্যালিটোসিস। এই সমস্যাটি অনেক কারণেই হতে পারে। প্রধানত দুটো ভাগে সেগুলোকে ভাগ করা যায়, লোকাল আর সিস্টেমিক। লোকাল কারণের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে ইমপ্রপার ওরাল হাইজিন বা ঠিক করে ব্রাশ না করা। তারপরে অবশ্যই আসে মাড়ির রোগ বা চলতি ভাষায় যেটাকে বলা হয় পায়োরিয়া। আর তারপরে যদি আমরা দেখতে যাই, ড্রাই মাউথ কিন্তু একটা অন্যতম রিজন, যেটাকে আমরা জেরোস্টোমিয়া বলি, মুখ শুকিয়ে যাওয়া দিনের বিভিন্ন সময় বিভিন্ন কারণে। স্মেলি ফুডস যেমন রসুন, পেঁয়াজ খেলে বা ইমপ্রপার হ্যাবিটস যেমন অ্যালকোহল কনজাম্পশন বা স্মোকিং এর জন্য কিন্তু ব্যাড ব্রেথ হতে পারে। তার সঙ্গে যদি থাকে টনসিল ইনফেকশন বা অন্য যে কোনো ডেন্টাল ইনফেকশন, সেখানেও কিন্তু হ্যালিটোসিস হওয়াটা খুবই নর্মাল। শরীরের অন্যত্র যদি কোনো রকম প্রবলেম হয়, অনেক ক্ষেত্রে সেখান থেকেও কিন্তু ব্যাড ব্রেথ আসে। সাইনাস ইনফেকশন বা লাং ডিজিজ যেমন একটা কজ হতে পারে, আর একটা কজ যেমন হতে পারে লিভার ডিজিজেস বা কোনো বাওয়েল অবস্ট্রাকশন। থার্ডলি যে কোনো কিডনি ইনফেকশনেও কিন্তু ব্যাড ব্রেথ দেখা গেছে অনেক কেসেসেই। যদি কোনো সিস্টেমিক কন্ডিশন থাকে যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস বা হাই ব্লাড সুগার যেটাকে আমরা বলি, সেক্ষেত্রে ব্যাড ব্রেথ আসাটাও কিন্তু খুব একটা অদ্ভুত ব্যাপার নয়। ব্যাড ব্রেথের বিভিন্ন কজ গুলো তো আমরা আজকে জানলাম। কি সলিউশন এগুলোর জানতে অবশ্যই ফলো করুন। কামিং ভেরি সুন। বাই।